এই চকটাকে আমি এই ওপরে ছুটছি, তাহলে এটা নিচে ফেরত কেন চলে আসছে? ওপরে হাওয়ায় মিশে যাচ্ছে না কেন? চক এই কারণে নিচে এসেছে কারণ এই চকে মাধ্যাকর্ষণের প্রভাব ছিল। মাধ্যাকর্ষণ অর্থাৎ গ্র্যাভিটি। এইভাবে গাছ থেকে ফল নিচে পড়ে, মাধ্যাকর্ষণের জন্য নিচে চলে আসে, উপরে উঠে যায় না। আরে ভারী কাকা। হ্যাঁ বলুন বৌদিমণি। ওতে কি আছে? এতে সব আনাজের খোসা রয়েছে। ওগুলোকে নিয়ে কোথায় যাচ্ছ? বাইরে ফেলার জন্য। ওগুলোকে বাইরে ফেলো না। একটা কথা বলুন তো বৌদিমণি, এই সমস্ত নোংরা দিয়ে কি করবেন আপনি? আপনি কি ওই বদমাইশ দিদির বাড়িতে এইগুলো কি ফেলবেন নাকি? হ্যাঁ না ভারী কাকা, মজা তো তখন হবে যে আমরা এই আবর্জনাকেও কাজে লাগাতে পারি। তার মানে? শিক্ষার মাধ্যমে। স্যার বাবুর থেকে শিখেছি যে আনাজের খোলা দিয়ে সার কি করে বানাতে হয়। বৌদিমণি, এই শের বাবুটা কে? বর বাবু আর কে? তুমি জানো স্যার বাবু তো এটাও বলেছেন যে উনি আমাকে এটাও পড়াবে যে এই খোলা দিয়ে কি করে সার বানানো যায়। তারপর আমরা বাড়িতে সবজি চাষ করব। কাকা শ্বশুর মশাইয়ের পছন্দের ভিন্ডি, শ্বশুর মশাইয়ের পছন্দের বেগুন। কিন্তু বেগুন ভাজা তো আপনার একেবারেই পছন্দ নয় তো বৌদিমণি। কি হয়েছে ভারে কাকা? যখন শ্বশুর মশাই বেগুন ভাজা খেয়ে খুশি হবে তখন সাবাসে কে পাবে? বন্দিতাই পাবে, তাই না? তাহলে যাও রেখে দাও এই খোলাগুলো। যেরকম গৃহলক্ষ্মী বৌমা আপনি চেয়েছিলেন ঠিক সেরকমই আমাদের বন্দিতা। আমার তো ভয় ছিল যে পড়াশোনা করতে গিয়ে ও হয়তো এ বাড়ির দায়িত্ব কর্তব্য আর পালন করতে পারবে না, কিন্তু না, লেখাপড়া তো ওকে আরো সুলক্ষণা রূপে গড়ে তুলছে। অনিরুদ্ধ ঠিকই বলছিল, লেখাপড়া নারীদের আরো বিচক্ষণ করে তোলে। বন্দিতা কোথায় তুমি? হ্যাঁ স্যার বাবু। বর বাবু আসছি। আরে তাড়াতাড়ি এসো বন্দিতা। আসছি বর বাবু। এটা তোমার পড়াশোনার জিনিস, এবার মন দিয়ে শোনো বন্দিতা। যদি আমরা ওই ছেলেগুলোকে হারাতে চাই